আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ। সুমাইয়া লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো সকালে নাস্তা করার পর উনি আবার চলে গিয়েছিল বাজারে, আর এখানে আমার জন্য কিছু সবজি বাজার করে নিয়ে এসেছে, সাথে আলু পেঁয়াজ নিয়ে এসেছে। ওগুলোই হচ্ছে আমি গুছিয়ে রাখলাম। আর এই যে নাস্তা খাওয়ার পরে ওগুলো সব গুছিয়ে প্যাকেট করে রেখে আমি চলে এসেছি এখানে বাবুকে ঘুম পাড়াতে। আর এখানে ওরা দুই ভাই হচ্ছে খেলা করছিল। তো একটা আপু হচ্ছে, আমার খুব প্রিয় একটা আপু হচ্ছে আমার কাছ থেকে এই টকের রেসিপিটা চেয়েছিল, মানে মাছের মাথা দিয়ে যে টক রান্না করি ওই রেসিপিটা চেয়েছিল। তো আপুর জন্যই হচ্ছে আজকের এই ভিডিওটা। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে পরিমাণ মতো আর তেল দিয়ে হচ্ছে পেঁয়াজটাকে একটু ভেজে নিব। আসলে রান্নার এই মানে জিনিসগুলো তো আমরা সবাই জানি যে কষানোর যে ব্যাপারটা। হলুদ, এখানে হলুদ, মরিচ, লবণ আর আদা রসুন আমি হচ্ছে আমার মাছ আর পেঁয়াজের আন্দাজে অনুযায়ী নিয়ে নিয়েছি। আপনারা হচ্ছে যে যে পরিমাণে মাছ দিবেন ওই পরিমাণে হচ্ছে আন্দাজ করে নিয়ে নেবেন। এখানে পেঁয়াজটাকে আমি হচ্ছে ভালো মতো একদম ভেজে তারপরে আদা রসুন আর হলুদ মরিচ লবণ দিয়ে আমি যে সুন্দর মতো কষিয়ে নিয়েছি, একদম তেল ছেড়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি আজকে সব মাছের মাথা নিয়ে নিই, মাথাটা আর কি দুইটা মাথা নিয়েছি আর হচ্ছে পিস নিয়েছি। তো এই যে এখানে হচ্ছে আমি, এটা হচ্ছে মাছের মাথা দিয়েও খাওয়া যায় আবার এমনিতেও খাওয়া যায়। আর আমার ছেলের যেহেতু পছন্দের একটা খাবার, আমি সবসময় যে মাথা দিয়ে রান্না করি তা কিন্তু না। তো এখানে হচ্ছে আমি সব কিছু কষিয়ে অল্প একটু পানি দিয়ে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব, বেশি না 5 মিনিটের জন্য, যাতে মাছটা আবার নিচে লেগে না যায়। আর এই যে 5 মিনিট পরে কিন্তু আমার মাছটা সুন্দর মতো কষানো হয়ে গেছে। আমি এর মাঝে হচ্ছে হালকা করে একটু নেড়ে দিয়েছি। তো এই যে যে পরিমাণে ঝোল খাবে ওই পরিমাণে হচ্ছে হালকা এই যে ঝোলটা আমরা দিয়ে দিব, ঝোলের পানিটা। তো আমার ছেলে যেহেতু পছন্দ করে আমি পানির পরিমাণটা একটু বেশিই দিব যাতে ঝোলটা একটু বেশি হয়। আর এই যে এখানে জাল করতে দিয়ে দিলাম, আর এটা হচ্ছে জাল হবে কিছুক্ষণ। আর এটা জাল হওয়ার হতে হতে নামানোর প্রায় 10 মিনিট আগে হচ্ছে আমি হচ্ছে এখানে যে এটা টকটা কিন্তু আমি এখনও অ্যাড করিনি। এখানে যে মশলাগুলো কষিয়ে মাছটাকে হালকা হালকা কষিয়ে তারপরে হচ্ছে আমি পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন বলক চলে এসেছে, নামানো জাল হয়ে গেছে, নামানোর ঠিক 10 মিনিট আগে আমি এই যে এখানে কাঁচামরিচ ফালি করে রেখেছি আর হচ্ছে জলপাই কেটে রেখেছিলাম, এই জলপাইটা আর কাঁচামরিচটা আমি দিয়ে দিব 10 মিনিট আগে, বেশি না। যেভাবে আর কি আমরা ডাল রান্না করি সেম ওই প্রসেসেই, তবে মাছটা কি ভাজা যাবে না আর কি। এই তো এই যে আমি হচ্ছে এই যে নামানোর 10 মিনিট আগে হচ্ছে এটা দিয়ে দিলাম, জলপাই আর কাঁচামরিচটা দিয়ে আমি ঢেকে দিব। আর ঢেকে দিয়ে আমি হচ্ছে 10 মিনিট রাখবো। আর হচ্ছে নামানোর ঠিক 2-3 মিনিট আগে এই যে দেখেন আমি কিন্তু ঝোলের পানিটা এর থেকে বেশি দিয়েছিলাম। আর এতক্ষণ পর্যন্ত কিন্তু মাছটা সুন্দর মতো সিদ্ধ হয়ে আর পানিটাও কিন্তু হচ্ছে শুকিয়ে এসেছে, মানে মাছটা আমার জাল হয়ে গেছে। আর এখন নামানোর ঠিক 5 মিনিট আগে আমি হচ্ছে ধনিয়া পাতা দিয়ে তারপরে 2-1 মিনিট রেখে তারপরে নামিয়ে ফেলবো। এই তো টক হয়ে গেল। তো এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আপু হচ্ছে আমার অনেক পছন্দের আপু, উনি হচ্ছে এর আগে আমার কাছ থেকে এই রেসিপিটা চেয়েছিল। তো আপুর জন্যই হচ্ছে আমি আজকে টকটা রান্না করলাম। তো প্লিজ আপু তুমি দেখে নিও আর আমাকে ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও। এই তো এরপরে রান্নাবান্না শেষ করে আমি হচ্ছে ঘরের কাজ শেষ করেছি, করে হচ্ছে এখানে সকালে জামাকাপড় দেওয়া হয়েছিল ছাদে, তো এগুলো আর নেওয়া হয়নি। তো ওই যে রান্না তো শেষ করেছিলাম, করা শেষ, এখন আমি ছাদে চলে এসেছি। এই যে দেখেন আমাদের ছাদ, আর অনেক দিন পরে ছাদে আসলাম, আমি হচ্ছে নর্মালি আসি না। আর এই যে দেখেন আমাদের ছাদে অনেকগুলো কবুতর আছে, কবুতরগুলো কিন্তু বেশ সুন্দর। কোনো একদিন আপনাদের সাথে আরও ভালোভাবে ডিটেলে শেয়ার করব।
আর এই যে জামা কাপড় শুকাতে দিয়েছি। আর ওদিকে হচ্ছে আমার কিছু পছন্দের গাছ আছে, যেগুলো হচ্ছে বেবি ছোট দেখে আমি মশার ভয়ে হচ্ছে আমার ব্যালকনি থেকে আমি ছাদে পাঠিয়ে দিয়েছি। আর এখান থেকে অনেক গাছ ফেলে দিয়েছে, আমাদের না জানিয়েই ফেলে দেওয়া হয়েছে ছাদ পরিষ্কার করার সময় আর কি। অনেক সুন্দর সুন্দর ফুল গাছ ফেলে দিয়েছিল। তো যাই হোক, আমার ভিডিওটি যারা এই পর্যন্ত দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা দেখে নিতে পারেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।